দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরের বাজার দরের খবর জানবো আমরা। রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন রওনক মাহমুদ সৌরভ। শুরুতেই চলে যাব তার কাছে। সৌরভ, বাজার দরের সর্বশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন? সাদিয়া, আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। আজকের বাজার দরের কথা যদি বলি, বর্তমানে চলছে পোলার চালের যে মৌসুম চলছে, তবে পোলার চালের দাম কিন্তু অতিরিক্ত বেশি। ব্যবসায়ীরা বলছিলেন এই পোলার চালটা এখন বর্তমানে বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে, কিন্তু সিজন অনুযায়ী এই চালটার দাম থাকার কথা ছিল 90 থেকে 110 টাকা অথবা 20 টাকার ভিতরে। তবে অন্যান্য যে চাল আছে সেগুলোর দাম কিন্তু আগের চেয়ে অনেক কমে এসেছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি একই আছে। কয়েকটা পণ্যের দাম কিছুটা বেড়েছে, তবে ভোক্তারা বলছিলেন যেই পণ্যের দামগুলো কমেছে তার আসলে সুফল ভোক্তারা পান না। দেখা গেছে যে 5 লিটারের সয়াবিন তেলে 1 টাকা থেকে 2 টাকা 5 টাকা কমায়, তাতে ভোক্তারা আসলে খুব বেশি একটা উপকৃত হন না। আটা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে। সয়াবিন তেল বর্তমানে বিক্রি হচ্ছে 185 থেকে 193 টাকা লিটার। এদিকে হচ্ছে মসুর ডাল বিক্রি হচ্ছে 90 থেকে 105 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 150 টাকায়। সব মিলিয়ে দেখা গেছে যে গত সপ্তাহের তুলনায় ম্যাক্সিমাম নিত্যপণ্যের দাম কিন্তু মোটামুটি আগের মতোই রয়েছে। এদিকে কিন্তু আমরা সুপার পাম অয়েল, যেটা পাম অয়েলের, সেটার দাম কিন্তু 165 থেকে 170 টাকাতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে 162 থেকে 165 টাকা দরে। আর ছোলা বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 195 টাকা দরে। গত সপ্তাহেও ছিল 95 থেকে 100 টাকার ভিতরেই ছিল। তবে তবে সামনে রমজানের শেষ হতে চললো, এখন আসলে সামনে সবাই ঈদের জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে কিন্তু চাহিদা রয়েছে সেমাই আর সেই সাথে চিনি। সেমাই বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্যাকেটজাত থেকে খোলা যে সেমাই বিক্রি হয়েছে, আর চিনি বিক্রি হচ্ছে 100 টাকা দরে। সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন আমরা চলে যাব পঞ্চগড়ে আছেন আমাদের প্রতিনিধি হোসেন রায়হান। রায়হান, পঞ্চগড়ের বাজার পরিস্থিতি কি আমাদের জানাবেন? চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। বুশরা, আপনাকে জানিয়ে রাখি যে রমজানের প্রথম দিকে পঞ্চগড়ের যে বাজার সেটি কিন্তু অস্থিরতার মধ্যে ছিল। অর্থাৎ ব্যবসায়ীরা পণ্য পরিবহনের দোহাই দিয়ে এবং দূরত্বের দোহাই দিয়ে কিন্তু এখানে প্রতিটা পণ্যের দামে কিন্তু বাড়িয়ে দিয়েছিল। কিন্তু মাঝপথে জেলা প্রশাসনের মনিটরিং সমন্বিত প্রচেষ্টার কারণে পরিস্থিতি কিন্তু 2 সপ্তাহ পর স্বাভাবিকের দিকে চলে আসে। এখন বর্তমানে বাজারে অন্যান্য যে জিনিসপত্র, বিশেষ করে রোজাকে কেন্দ্র করে যেসব জিনিসপত্র বিক্রি হচ্ছে তা কিন্তু সহনশীল অবস্থায় রয়েছে। বিশেষ করে চিনি, তেল, ডাল, ছোলা থেকে শুরু করে অন্যান্য যে জিনিস সেগুলো কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। কিন্তু নতুন করে সংকট দেখা দিয়েছে সয়াবিন তেলে। অর্থাৎ এখানে পঞ্চগড় জেলায় যেসব বড় বড় ডিলার রয়েছে যাদের কাছ থেকে ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন কিনতো, তারা কিন্তু গত 1 সপ্তাহ ধরে তাদেরকে তেল সরবরাহ করতে পারছে না। তারা জানিয়েছে যে তাদের কাছে মিল থেকে তারা সয়াবিন তেল সেটির একটু সংকট দেখা দিয়েছে। দাম যদিও কম, একই আছে, দাম বাড়েনি, কিন্তু সংকট দেখা দিয়েছে। ফলে মানুষ কিন্তু বোতলজাত সয়াবিন পাচ্ছে না। তারা বলছে যে 1 লিটার এবং 1.5 লিটারের বোতলজাত সয়াবিন ছাড়া অন্য বোতল, অর্থাৎ 3, 4, 5 লিটারের বোতল তারা দিতে পারছে না। ফলে খোলা তেল, যেটি সয়াবিন হিসাবে বিক্রি হচ্ছে 180 টাকা দরে, সেটি কিন্তু মানুষ কিনছে। এছাড়া সবজির বাজারও স্থিতিশীল রয়েছে। মাছ মাংসের কিছুটা বাড়তি দাম থাকলেও মুরগি এবং গরুর মাংসের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। সব মিলে পরিস্থিতি ভালোর দিকে। মানুষ চাচ্ছে শেষ সময় পর্যন্ত যদি সরকারের মনিটরিং। রায়হান, আপনাকে ধন্যবাদ।